প্রিয় দর্শক, আজকে তুলে ধরব মির্জাগঞ্জ হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহের মাজার শরীফ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। আজকে চলে আসলাম মির্জাগঞ্জ মাজারে। এই হলো মির্জাগঞ্জ হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহের মাজার শরীফ। এই মাজারের প্রথম গেট। এই মাজারটির লোকেশন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পাশেই এই মাজারটি অবস্থিত। আজকে এখানে প্রথম আসলাম। এখন আমি গেট দিয়ে ভিতরে যাব এবং মাজারে যাব। দর্শকবিন্দু, আমি কিন্তু ভিতরে অনেক চলে আসছি। আর এখানের বাড়িঘরের অবস্থা যেটা একদম আমাদের গ্রামের মতন। এই রাস্তার দুই পাশে বাড়িঘর রয়েছে আর এই হইল রাস্তা। আলহামদুলিল্লাহ, অবশেষে এই মাজারে চলে আসলাম। এই হইল মাজারে মসজিদ। আমি আসার পরে দেখি সবাই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে। আর বৃষ্টি হইতে আছে, অনেকে ছাতা নিয়ে এবং ছাতা ছাড়া যার যার স্থানে দ্রুত চলে যাইতে আছে। এখানে মাজারের মসজিদের সামনের রাস্তায় সারিবদ্ধভাবে দুই পাশে গাছ লাগানো, দেখলে খুব ভালো লাগে এবং মন ভরে যায়। এই যে নদীটা দেখতে আছে, এর পাশে কিন্তু এই মাজারটি অবস্থিত। এই নদী থেকে জাহাজ স্টিমার চলে। এই দেখছেন মাজারটা কিন্তু নদীর পাশে। এই হলো মাজার। আর বৃষ্টি পড়তে আছে, সব লোকজন মসজিদের এই ছাউনিতে এখানে লোকজন আসতে আছে, যাইতে আছে এবং দোয়া দুরুদ পড়তে আছে এবং হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করে। তারপর আমিও মাজার শরীফ জিয়ারত করলাম। সব কবরবাসীর জন্য দোয়া করলাম, আল্লাহ যেন সবার কবরের আযাব মাফ করে দেয় এবং আমরা যারা বেঁচে আছি সকলকে যেন নেক হায়াত দান করে, আমিন। তারপর দেখা হইলো মাদ্রাসার পাখিদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, তোমাদের নাম কি? কে আর কি? ও, তোমরা এই জায়গারই ছাত্র? কে কোন ক্লাসে পড়ো? হাফিজি মাদ্রাসায়? নুরানি না হাফজো? তোমাদের মাদ্রাসা কোনটা? এই যে তিনতলা এইটা? আর ওই যে ওটা হইলে আলিয়া। ও, তোমাদের বাসা হইলে কোন জায়গায়? তোমার বাড়ি সুবিদ খেয়ালি? আসলে আচ্ছা, আমি তো প্রথম আসছি। আর এখানে ওই যে তবারকের ব্যবস্থা আছে না, যে যে মানুষের নিয়ত করে খায়? ওই যে দোতলা। তারপর চলে আসলাম। এই হইল ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহের মাজার ওয়াকফ এস্টেট অফিস ভবন। মানে এখানে বোঝানো হয়েছে, আবার লেখাও আছে ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহের আদর্শে এই দোকানটি পরিচালিত। এখানে কোনো দোকানদার নেই। মূল্য তালিকা দেখে পণ্য বুঝে নিয়ে বাক্সে মূল্য ফেলুন। আসলে এখানে যারা নিয়ত করে টাকা দেয় এখানেই টাকা রাখে। আর এখানে বসেই তবরক কিনে আপনি খাইতে এখানে দিতে পারেন এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে খেয়েও যাইতে পারেন। আবার এখানে অনেক সময় সেন্নি বা ফেন্নি থাকে, আপনি বালতি কিনে বাড়িও নিয়ে যেতে পারেন। এখানে আমি ভিতরে ঢুকবো। তারপর আমি ভিতরে ঢুকলাম, গামলা থেকে সিন্নি নিলাম। আর এখানে সিন্নির কালারটা আমাদের গ্রামের থেকে আলাদা। আর এখানে অনেক লোক আসতে আসতে যাইতে আছে, তাদের ইচ্ছা মতন তারা সিন্নি খেয়ে তারপর চলে যায়। তারপর এখান থেকে অনেকেই বালতি কিনে তাদের বাড়ির জন্য সিন্নি নিয়ে যায়। তারপর আমিও এখানে দান বাক্সে কিছু টাকা দিলাম এবং দেখতে পাচ্ছি অনেকেই এখানে দিয়ে যায় কোরআন শরীফ, চিনি, নারিকেল আরো অন্যান্য কিছু। আলহামদুলিল্লাহ, আসলাম প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। এখন আবার বাড়ি যাইতে হইবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।